আমাদের স্কুল এতদিন পর খুললো, এর জন্য আমি অনেক খুশি। আমার ফ্রেন্ডদের সাথে এবং টিচারদের সাথে দেখা হয়েছে। আমাদের গরম বেশি, কিন্তু তাও আমাদের লেখাপড়া লেখাপড়া চালিয়ে যেতে হবে এর মাঝে। কারণ যতই চেষ্টা হোক, আমাদের শিক্ষা যেহেতু জাতি মেরুদণ্ড, এটাকে আমরা চালিয়ে যেতে হবে। বর্তমানে আমাদের স্কুল খোলার কারণে আমরা সবাই অনেক খুশি। আমরা আমাদের ফ্রেন্ড এবং আমাদের শিক্ষককে অনেক মিস করেছি। আমরা এখন আমাদের শিক্ষকদেরকে পেয়ে অনেক খুশি। গরমের কারণে আমাদের খুব কষ্ট হয়, তবু আমাদের স্যাক্রিফাইস করে করতে হবে। স্কুল তো স্কুল ছাড়া তো চলবে না। স্কুলের পড়াশোনা দরকার, কারণ পড়াশোনা না হলে তো ঠিক হয় চলবে। আবার কি বলে জানো, স্কুল বন্ধ থাকলে তো বাচ্চাদেরও ক্ষতি হয়। আসলে পরীক্ষা চলতেছে ওদের এখন, সো খুলছে ভালো, তবে গরমের জন্য আবার একটু খারাপের দিকেও বাচ্চাদের একটু কষ্ট হচ্ছে গরমের কারণে, কিন্তু পরীক্ষা যেহেতু চলতেছে খোলা আছে, এটাই ভালো। এই গরমের ভিতরে আমার মনে হয় যে বাচ্চাদের ছুটি দিলে রিল্যাক্স করতে পারতো এবং ভালো হইতো, পরীক্ষাটা পরে নিলে ভালো হইতো। যদি আমরা স্কুলটা অফ রাখি তাহলে দেখা যাবে যে এরা হচ্ছে পড়াশোনা বিমুখ হয়ে যাবে। এমনিতেই আমাদের যে টেকনোলজি যে একটা বিস্তার আমাদের বর্তমান প্রেক্ষাপটে, এটা আসলে খুব ভালো যে আসলে সাইনিং আমরা পাচ্ছি তা কিন্তু না। ওই অর্থে আমি বলবো, যদি স্কুলগুলো, যেমন আমাদের স্কুল কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন বাচ্চাদের সফট কিছু ড্রেসের ব্যবস্থা করেছে, যাতে মানে নরম কাপড় পরে স্কুলে আসতে পারে এবং সকাল থেকে দুপুরের মধ্যে স্কুলটা শেষ হয়ে যাবে। তাহলে দুপুরের যে তাপদাহ, এটা কিন্তু বাচ্চারা পাবে না। আমাদের প্রত্যেকটা শ্রেণী কক্ষে তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, ফ্যান প্লাস আমাদের কারেন্ট চলে গেলেও আইপিএস এর ব্যবস্থা, ঠান্ডায় যেন তারা বসতে পারে। তারপরে সার্বক্ষণিক আমাদের নর্মাল ওয়াটার এবং আমাদের ফ্রিজে ঠান্ডা পানি বাচ্চাদের সুব্যবস্থা দেওয়া হচ্ছে। তাহারা আমার যতটুকু আমি আশা করছি যে আমরা বাচ্চাদেরকে ভালো একটা কিছু দিতে পারছি আমাদের এই শিক্ষা প্রাঙ্গণে। স্কুলে না আসলে বাচ্চাদের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ সম্ভব নয়, তাই গভর্নমেন্ট নতুনভাবে চালু করেছে এবং আমরাও গার্জিয়ানদের পক্ষ থেকে সাড়া পেয়েছি। আজকের যে প্রথম দিন স্কুল খোলা, আমাদের ছাত্রছাত্রী প্রায় 90% ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত। ইন জেনারেলি এরকমই উপস্থিত থাকে। এই তাপদাহের যে বিষয়টা আছে, এই বিষয়টাকে মাথায় রেখে, নজরে রেখে বাচ্চাদের যে সচেতনতা তৈরি করার দরকার প্রতিটি ক্লাসে, যে বাচ্চাদের পানির প্রয়োজন হলে পানি, কোনো বাচ্চা যদি বেশি ঘেমে যায় তাহলে তাকে নির্দিষ্ট ফ্যানের নিচে নিয়ে আসা অথবা সরায় নিয়ে আসা, এই বিষয়গুলোকে নিশ্চিত করে যদি শিক্ষা কার্যক্রমগুলো যদি পরিচালনা করা যায় যে কোনো দুর্যোগ, যে কোনো পরিস্থিতিতে, তাহলে আমরা সফলকাম হব বলেই আমি বিশ্বাস করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।